everyone, আসসালামু আলাইকুম। ইটস মি কাউসার। ওয়েলকাম টু কেএসবি ব্লগ 01 ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আজকে আমাদের ডেইলি ব্লগের দ্বিতীয় পর্ব। প্রতিদিনের ন্যায় আজকেও আমরা যাচ্ছি হচ্ছে কিছু গাছ রিসিভ করার জন্য। অনলাইনে আমরা কিছু গোলাপ গাছ অর্ডার করছি, ওগুলা রিসিভ করব। আর সাথে গাছগুলো রোপণের জন্য কিছু পরিমাণ টব সংগ্রহ করেছি। হঠাৎ করে যে এভাবে গাছ প্রেমী হয়ে যাব কখনো আসলে চিন্তাও করেনি। আসলে এটাই সত্যি, মানুষের কখন কি হয় তা মানুষ তা নিজেও জানে না। তো এখন হচ্ছে আমরা ছাদের উপর চলে আসছি। আর ছাদের উপরে আমাদের এক পাশটায় হচ্ছে আমি চেষ্টা করতেছি বাগান তৈরি করার। মানে আমার কিছু শখের ফুল গাছ অ্যাড হবে, কিছু আম, সবজি গাছ অ্যাড করব। এখন তো নার্সারির সামনে দিয়ে যাওয়া আমার জন্য অনেক দুষ্কর হয়ে যাচ্ছে। ছাদের উপরে এসে দেখি টমেটো গাছে টমেটো পেকে লাল হয়ে আছে, আর অতটা পাকে নাই, মোটামুটি একটু লাল হয়ে আছে। তো ওইটা আসলে ছিঁড়ে দেখতেছিলাম যে আসলে অথেন্টিক জিনিসটা মানে সার প্রয়োগ ছাড়া কেমন। তো এই যে আমি খাচ্ছি, আলহামদুলিল্লাহ ভালো, মানে ভালোই লাগতেছে। আর সবসময় তো খাচ্ছি আমরা ফরমালিন যুক্ত জিনিস, আর এটা ফরমালিন ছাড়া। আমি ফয়সাল নার্সারি থেকে কিছু গাছ অর্ডার করি। এটা ফয়সাল নার্সারিটা হচ্ছে মূলত ঢাকায়। এটা অনলাইনে আসলে আমি দেখে ওনাদের এখান থেকে আমি গাছ অর্ডার করি। তো আসলে উনি অনেক সুন্দর করে প্যাকেজিং করছে, প্যাকেজিংটা অনেক ভালো ছিল, আমাকে সুন্দরবন কুরিয়ার মাধ্যমে পাঠাইছি। খুলতে খুলতে একটা কথা শেয়ার করি আপনাদের সাথে। আসলে হুট করে যখন গাছের প্রতি এত ভালোবাসা বা ফুলের প্রতি এত ভালোবাসা জন্মাবে, এটা আসলে কল্পনা করি নাই। বাট এখন বুঝতে পারতেছি মানুষ কেন এত ফুলের, মানে রাস্তাঘাটে যখন সুন্দর কিছু দেখে এটা নেওয়ার জন্য এত পাগল হয়ে যায়। সত্যি কথা বলতে এখন এমন এক অবস্থা হয়েছে যে আমি কোথাও কারো বাসায় বেড়াইতে গেলেও আমি তাদের বাগানগুলা চেক করি, তাদের কাছে কি ফুল গাছ আছে, কি নেওয়া যায়, আমি এগুলো এখন মানে চিন্তা করি। বলতে বাগানটা অনেক শখের হয়। আর আমি ব্যক্তিগত আমি চাচ্ছি বা আমার ফ্যামিলি চাচ্ছে আমাদের নিজের ছাদের উপরে এক সাইডটা হবে সবুজ বাগান, যেখানে হচ্ছে পিওর কিছু ফুল ফল পাবো, কিছু সবজি পাবো। আর যাতে করে একটু বিকালবেলায় মন খারাপ থাকলেও যেন ওইখানে এসে বসে পিওর অক্সিজেনটা গ্রহণ করতে পারি। এই যে এখন দেখেন আমি এখানে আবার হচ্ছে দুইটা মেডিসিন অর্ডার দিই, একটা হচ্ছে ছত্রাকনাশক আর একটা হচ্ছে মাকড়সার জন্য, যাতে করে গাছগুলো অনেক ভালো থাকে। আর এই যে দেখেন ওনাদের প্যাকেজিং, গাছের প্যাকেজিং গুলা দেখেন, অনেক সুন্দরভাবে দিছে, অনেক যত্ন করে দিছে। আর এখানে হচ্ছে আমার কিছু ভালো লাগার ফুল আছে, যেটা আমাদের বাগানে হচ্ছে নতুন করে অ্যাড হতে যাচ্ছে। আমার বাগানে সবচেয়ে বেশি যে গাছটি আছে ওইটা হচ্ছে গোলাপ ফুলের। আমার কাছে গোলাপ ফুলের এত এত ভ্যারাইটিস, বা বাগানে গেলে বা হচ্ছে নার্সারিতে গেলে দেখলে আসলে কোনটা রেখে কোনটা নিব মনে হচ্ছে যে গোলাপ দিয়ে পুরো একটা ছাদ ভরে দেওয়া যায়, অন্যান্য ফুল না নিলেও চলে। বাট না, আমার হচ্ছে আগে কিছু গোলাপও নিতে হবে, কিছু অন্যান্য অনেক ধরনের ভ্যারাইটিস ফুল আছে, ওগুলো সংগ্রহ করতে হবে। আমার হাতে এখন যে গোলাপটি আছে এটা হচ্ছে মূলত দুইটি ভ্যারাইটির। এটা শুরু যখন ফুটবে তখন হচ্ছে অন্য এক কালার ধারণ করে, আর যখন ঝোলার সময় আসবে তখন আরেক কালার ধারণ করে। আর এটিতে অনেক সেন্ট আছে। আর এখন যে ফুলটি দেখবেন এটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট, বা আমার কাছে ভালো লাগে। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে। এইটি হচ্ছে বাগানের সৌন্দর্য তুলে ধরে, হলুদ গোলাপ। আর এটা হাইব্রিড জাতের হলুদ গোলাপ, অনেক ভালো লাগে আমার। মূলত ফুলের যে ভ্যারাইটি গুলো আছে এখানে হচ্ছে আপনার এক এক ফুলেরই দুই তিনটা করে ভ্যারাইটি থাকে। মানে এক এক ফুলের দেখা যায় হচ্ছে চার পাঁচটা ভ্যারাইটি থাকে, কোনটা রেখে কোনটা নেব। শেষ এখন যে ফুল গাছটি ওপেন করতেছি এটার বিশেষত্ব হচ্ছে এটা ছোট একটা গোলাপ, এটার হচ্ছে পাপড়ি গুলা অনেক টিকসই হয়। আর এই গোলাপটি হচ্ছে খয়েরি কালার, মানে টকটকে খয়েরি কালার, দেখতে ছোট, যখন এটি গাছের মধ্যে ফুটে থাকবে তখন আসলে অনেক সুন্দর লাগে। যার কারণে এই গাছটি আমার বাগানে অ্যাড করা। এখন সবচেয়ে কষ্টকর কাজ, এই গাছগুলো হচ্ছে তৈরি করার জন্য মাটি তৈরি করতে হবে। মাটি তৈরি করাতে আমি ব্যবহার করেছি গোবর সার, খৈল গুঁড়ো, নিমখোল, তারপর হচ্ছে হাড় গুঁড়ো। তারপর প্রত্যেকটা টপের মধ্যে হচ্ছে মাটি দিয়ে গাছগুলা সেট করে দিয়েছি। আমাদের আজকে ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।